আচ্ছা, ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো। দেখো, এনভায়রনমেন্টাল স্টাডিজ সেমিস্টার 3 2026-এর ফুল কোশ্চেনের আনসার বলে দিচ্ছি। এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, তাই একটু হয়তো সাউন্ডের অসুবিধা হবে, মানিয়ে নেবে। কোশ্চেন সিরিজটা দেখে নেবে কার কেমন আছে, আর প্রশ্নগুলো দেখে নাও। আর সমস্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, নিচের বিবৃতিটি কোনটি বিকল্প চয়ন করো? কোনো জীবের বসবাসের প্রাকৃতিক স্থান, এইটা হবে এর উত্তর। এ ও বি উভয় সঠিক। এবার দুয়েরটা দেখি। দুয়েরটা দেখো, কর্কর বা ডেট্রিটাস ফুড চেন যে তৈরি হয় সেটা হচ্ছে ব্যাকটেরিয়া থেকে। আবার দেখো, তিনেরটা, নিম্নের কোনটি মনুষ্য সৃষ্ট জলজ বাস্তুতন্ত্র? অ্যাকোয়ারিয়াম হচ্ছে মনুষ্য সৃষ্ট, মানে আর্টিফিশিয়াল। আর চারেরটা দেখো, এটা হবে এর উত্তরটা এ ও আর উভয় সঠিক, এ আর এর সঠিক ব্যাখ্যা। পাঁচেরটা আসি, বামপ্রস্থ ডানপ্রস্থ মিলটা দেখে নাও, মিলটা মিলিয়ে নিলে তারপর দেখবে ডির উত্তরটা হচ্ছে ঠিক। এবার চলে আসি আমরা ছয়ের দাগের প্রশ্নটা, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের সঠিক ব্যাখ্যা। এটা হচ্ছে চক্রাকার, চক্রাকারটা সঠিক উত্তর হবে। আর সাতেরটা দেখো, ঘাস ফড়িং যে বাস্তুতন্ত্রটা দেওয়া আছে এই ফুড চেনের মধ্যে, তৃণভূমি বাস্তুতন্ত্র সঙ্গে এটি অধ্যয়ন করা হয়। এবার নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি হলো, এটা তোমরা জানো, নাইট্রোজেন স্থিতিকরণ, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, সিডটা। আচ্ছা, এবার নয়েরটা দেখো, কোর জোন কাকে বলে, কোথায় থাকে? তার না বায়োস্ফিয়ার রিজার্ভে কোর জোন, বাফার জোন এগুলো থাকে। দশেরটা দেখো, সঠিক বিকল্পটি বাছো। এখানে হবে এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। হ্যাঁ, এগুলো সব সঠিক উত্তর। আর 11টা দেখো, বট গাছের বৈজ্ঞানিক নাম তোমরা জানো, ফিসকাস বেঙ্গলেন্সিস। আর 12 দাগের দেখো, এটা হবে জীববৈচিত্র্য হ্রাসের সঠিক ক্রমপর্যায়, ডিটটা হবে সঠিক উত্তর। এবার চলে আসি আমরা 13টার মিলটাও দেখে নাও, মিলটা দেখে নাও, বির উত্তরটা হবে ঠিক। আবার 14টা দেখো, জীববৈচিত্র্য বলতে পৃথিবীতে জীবের বৈচিত্র্যকে বোঝায়। এবার দেখো 15টা, ঘাস, হরিণ, বাঘ, এটা কি হলো না, বাঘের সংখ্যা কমলে ঘাসের পরিমাণ বাড়বে, কারণ বাঘের সংখ্যা কমে গেলে হরিণ বেড়ে যাবে, তাহলে ঘাসের সংখ্যা কমবে। বাঘের সংখ্যা কমে তাহলে কি হবে না, হরিণ বেড়ে যাবে, তাহলে ঘাসের পরিমাণ কমবে। হ্যাঁ, হরিণ বেড়ে গেলে বাড়বে হবে না, ঘাসের পরিমাণ কমবে হবে। আচ্ছা, সাইটসের মূল লক্ষ্য হলো বন্যজীবের ব্যবসা নিয়ন্ত্রণ করা। আর তারপরে দেখো 17টা দেখো, ইন্টারন্যাশনাল ডে অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি 12ই মে, রেড ডেটা বুক, IUCN। আর তারপরে 19এরটা দেখো, হবে সিটটা, রেড ডেটা বুক, আর যে কাজিরাঙ্গা এটা হবে সিটটা, এ ও বি উভয় সত্য। এবার দেখো 20টা হচ্ছে লেটিক বাস্তুতন্ত্র, নদীর বাস্তুতন্ত্রে, কারণ যেখানে স্রোত থাকে সেখানেই এইটা হয়, মিষ্টি জলের স্রোত। আর প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কার্যকলাপের ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ বলা হয়। আর 22এরটা দেখো, বাস্তুতন্ত্রের সাংগঠনিক স্তর ক্রম অনুযায়ী বায়োস্ফিয়ার রিজার্ভ, এইটা হবে সঠিক উত্তর। আর 23এরটা দেখো, নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ? ইনসিটু সংরক্ষণ হবে জাতীয় বনভূমি ইনসিটু সংরক্ষণ। তারপরে দেখো 24এরটা, ভারতের সর্বাপেক্ষা বেশি জীববৈচিত্র্য অঞ্চল পশ্চিমঘাট পর্বতমালায় দেখা যায়। আর 25এরটা দেখো, স্থানীয় বৈচিত্র্য হচ্ছে আলফা বৈচিত্র্য। আর 26এরটা দেখো, লিন্ডেম্যানের তো জানো 10% সূত্র, খুব সহজ প্রশ্ন কিন্তু সহজ। কে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে কার কটা ঠিক হলো। 27এর দাগে হবে মৃতজীবী খাদ্য শৃঙ্খল। আর তারপরে 28এরটা দেখো, যে অঞ্চলে নদী সমুদ্রের সাথে মিলিত হয় তাকে বলা হয় খাঁড়ি বা এস্চুয়ারি। আর এইটা দেখো 29এরটা হবে এইটা। হ্যাঁ, এটা পুরোটাই হচ্ছে জীববৈচিত্র্য, তার মধ্যে জিনগত প্রজাতিগত বৈচিত্র্যগুলো রয়েছে। আচ্ছা, এবার 30এরটা দেখো, একক জীব প্রজাতির বাস্তুবিদ্যার অধ্যয়নকে বলে অড ইকোলজি। 31এরটা দেখো, পরাগরেণু জীব সংরক্ষণ হচ্ছে এক প্রকার ক্রায়ো সংরক্ষণ। আর তারপরে চলে আসি আমরা 32এরটা, মিলটা দেখে নাও, 32এর মিলটা দেখে নিয়ে মিলিয়ে নাও, তারপরে এরটা হবে সঠিক উত্তর। এবার 33 দেখি, 33তে কোন বাস্তুতন্ত্রে ব্যাকটেরিয়া শূন্য? বাস্তুতন্ত্রে বিভিন্ন উপাদানের ভারসাম্য বিঘ্নিত হবে যদি ব্যাকটেরিয়া শূন্য হয়ে যায়। এবার 34এরটা দেখো, 34এরটা এখানে যদি 20 হয় 2.2.02, অর্থাৎ এইটা হবে সঠিক উত্তর। আর 35এরটা দেখো, CBD হচ্ছে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, একদম 100% কারেক্ট। তারপরে দেখো 36এরটা, সমুদ্র মরুভূমি, এটা হবে ইকোজোন। আর তারপরে 37এরটা দেখো, বাস্তুতন্ত্র প্রাকৃতিক, এটা হচ্ছে টোটাল বাস্তুতন্ত্র, এর মধ্যে কৃত্রিম বাস্তুতন্ত্রটা আলাদা, প্রাকৃতিক বাস্তুতন্ত্রের মধ্যে জলজ বাস্তুতন্ত্র, সিটটা হবে। হ্যাঁ, তারপরে চলে আসি আমরা বিপরীতমুখী খাদ্য শৃঙ্খল দেখা যায় পরজীবী
খাদ্য শৃঙ্খলে 40 দেখো কোনটি সঠিক নির্বাচন, বিটা হবে এ 1 নম্বর সত্য, বি মত। জুপ্লাঙ্কটন জলজ উদ্ভিদের উৎপাদক নয়, ফাইটোপ্লাঙ্কটন উৎপাদক। তাহলে কার কটা ঠিক হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।